ওম শান্তি। আজ আপনাদের কাছে যে কবিতাটা পড়ে শোনাতে যাচ্ছি সেটা হলো, আমার জন্মান্তরের পিতা যদি নটরাজ হতে পারে, তবে তারই এই সামান্য কন্যা হয়ে তাহারই জন্য নর্তকী তো নিশ্চয়ই হতে পারবে। তাহার কবিতা লিখে তার উপরেই কবিতাটা লেখা হয়েছে। যদি কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। তবে চলুন কবিতাটা পড়ে আপনাদের শোনাই। মৃত্যু আমার আবার আসবে, জানি আমি একদিন, পাঠিও আবার পৃথিবীতে। সেই জন্মেও যেন কেবলমাত্র তোমারই নাম নিতে পারি যেন বৈরাগী হতে, মীরার মতো ভালোবাসতে। বিবাহ করতে চাই না আমি, চাই কেবলই তোমারই প্রেমে গুনগুন করতে। চাই শুধু তোমারই ভালোবাসা, তোমার জ্ঞানে তোমাকেই লাভ করতে। আশীর্বাদ করো যেন এই অন্তরে তোমারই প্রতিবিম্বের প্রতীক ছবি আঁকি। আমি পারি না থাকতে বাবা তোমায় ছাড়া ঘরে, যাব যখন মৃত্যুকালে, থাকি যেন তোমারই স্নেহের ছায়ার তলে। আত্মা আমি, পরমাত্মা তুমি, আমার জন্মান্তরের পিতা। এমন স্নেহের বাঁধনে বাঁধো, যাতে হই আমি একদিন হরিহর দুই আত্মা। যাতে সত্য যুগে জন্ম হয় যুগ যুগ ধরে তোমারই জ্ঞানে, মনে যেন নৃত্য জাগে নটরাজেরই নর্তকীর মতো হয়ে। ওং শান্তি বাবা, ওং শান্তি। সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। যদি কবিতাটা কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আমার চ্যানেলের নাম প্রজাপিতা ব্রহ্মা বাবার বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলেই দেখতে পারবেন। আর আমার ভিডিওর নিচে যে হোয়াইট কালারের সার্কেলটা আছে ওটা পুশ করলে আপনারা 426খানা কবিতা দেখতে এবং শুনতে পারবেন। ওম শান্তি।